দেখুন না এখানে আমি আপনাদের এই আত্মীয়তার সূত্র দ্বারা আমি যে সম্মান নিয়ে এসেছি ওই সম্মানকে ধরে রাখার জন্য আপনারা চেষ্টা করবেন, এই অনুরোধ রেখে আমি আপনাদেরকে বিদায় দিলাম। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ফাতিহা সম্মানিত মোহাম্মদ ভাই সবাই বলেন শান্তিগঞ্জে জগন্নাথপুরে মোহাম্মদ ভাই আর আমাদের কোনো প্রতীক আছে? সেই প্রতীক সবাই বলেন শান্তিগঞ্জে জগন্নাথপুরে শান্তিগঞ্জে সাতারি বাজারে দক্ষিণ দিনাজপুরে জগন্নাথপুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। আপনারা আপনাদের মহব্বতের যে পরাকাষ্ঠা পেশ করেছেন, 9টা থেকে এই পর্যন্ত না খাইয়া আপনারা যে মহব্বতের নজরানা পেশ করেছেন, আমি আল্লাহর শাহী দরবারে আরজ করব আল্লাহ যেন এই মহব্বতকে ইবাদতে পরিণত করেন। আমি ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে, আমি ধন্যবাদ জানাই জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে, জাতির কর্ণধার উলামায়ে কেরামকে যারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি কি কর্মসূচি নিয়ে আপনাদের কাছে এসেছি, 10 দফা কর্মসূচি এখানে লেখা আছে। অনেক সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন আপনারা এই 10 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা সংগ্রাম করব। দক্ষিণ শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরকে আধুনিক সুনামগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য, এই জন্য 1 নম্বর বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কাজ করা। সর্বপ্রথম এই বৈষম্য মুক্ত করে দক্ষিণ শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরকে সাজানোর চেষ্টা করব। আপনারা অবশ্য জানেন জগন্নাথপুর কয়টা ইউনিয়ন, এটা জানেন? 8টা ইউনিয়ন। জগন্নাথপুর কয়টা ইউনিয়ন? 8টা। শান্তিগঞ্জ কয়টা ইউনিয়ন? 8টা। বৈষম্য আছে নি না মিল আছে? কিন্তু একটু বৈষম্য আছে। জগন্নাথপুর 8টা ইউনিয়ন, দক্ষিণ শান্তিগঞ্জ 8টা ইউনিয়ন, কিন্তু জগন্নাথপুর একটা পৌরসভা আছে। আমরা খুশি না দাদা? খুশি। তবে আমরা যেভাবে জগন্নাথপুর একটা পৌরসভা 8টা ইউনিয়ন, ঠিক তেমনি ভাবে শান্তিগঞ্জ 8টা ইউনিয়ন এবং একটা পৌরসভা হতে হবে। আমরা এই সংগ্রামে দাঁড়িয়ে পড়বো ইনশাআল্লাহ, যাতে বৈষম্য মুক্ত সুনামগঞ্জ 3 হয়। আপনারা এই সংগ্রামে আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই সংগ্রামের বাস্তব প্রতিষ্ঠিত হলো খেজুর গাছ। খেজুর গাছের প্রতীকে ভোট দিয়ে ওই রকমের বৈষম্য মুক্ত সুনামগঞ্জ 3 গড়ে তোলার দীপ্ত শপথ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আবার আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের ব্যবসায়ীদেরও ক্ষতি হয়েছে, মানে এই রকমের হঠাৎ করে গ্যাদারিং হওয়ার কারণে। এই জন্য আপনাদের কাছেও সরি, আপনারাও মাফ করবেন। এটাকে একটা আন্দোলন, সংগ্রাম আর উন্নয়নের বীজ হিসাবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।